আজকে নতুন একটা চা বানাবো। চায়ের নাম প্রাণের চা। এখানে আছে প্রাণ তেঁতুলের চাটনি, স্প্যানিশ চা, তারপরে লেবু, তারপরে আদা, তারপরে কাঁচা লঙ্কা, তারপর কাঁচা লঙ্কা কুচি কুচি করে কাটলাম, তারপরে লেবুও পিস পিস করে কাটলাম সাইজ মতো, তারপরে আদাও টুকরো টুকরো করে কুচি কুচি করে কাটলাম। প্রাণ তেঁতুলের চাটনি সব কিছুই হাতের কাছে নিলাম। এবার শুরু করা যাক। প্রথমে আমি আদা কুচি কুচি করে কাপের মধ্যে দিয়ে দিলাম, তারপর লেবুর ছোট ছোট টুকরোগুলো কাপের মধ্যে দিয়ে দিলাম, তারপর কাঁচা লঙ্কা কাপের মধ্যে দিলাম, তারপরে প্রাণ তেঁতুলের চাটনি কেটে কাপের মধ্যে ঢেলে দিলাম। পরিমাণ মতো যে যেরকমের খায় কোনো সমস্যা নেই। লবঙ্গ, দারচিনি, গরম মশলা। যাদের ডায়াবেটিস আছে তারা চিনি না দিলেও হয়, চিনি কম বেশি দিয়েও খাইতে পারে। তারপরে আমি চিনি দিলাম পরিমাণ মতো কম বেশি, তারপরে টি ব্যাগ দিয়ে দিলাম, টি ব্যাগ, তারপরে গরম পানি দিয়ে, তারপর চামচ দিয়ে একটু নাড়াচাড়া করলাম। ভালো করে নেড়ে না নিলে মিক্স হবে না, তাই চা দিয়ে একটু ভালো করে মিক্স করে নিলাম। একটা কালার আসছে, ঘ্রাণটাও খুব সুন্দর আসছে। গরম পানি আরেকটু বাড়িয়ে নিলাম যাতে অনেকজনে খাইতে পারে। আমরা তো অনেক মানুষ, তাই অনেক করে বানিয়েলাম, বেশি করে বানিয়েলাম। প্রাণ তেঁতুলের চাটনি দিয়ে ঝাল টক মিষ্টি চা। এখন পর্যন্ত কেউই মনে হয় এরকমের চা তৈরি করে নাই, আমি প্রথম। টক ঝাল মিষ্টি তেঁতুলের চাটনি দিয়ে চা তৈরি করলাম। দেখি একটু খেয়ে, দারুণ, অসাধারণ অসাধারণ। প্রাণ তেঁতুলের চাটনি দিয়ে চা।